হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এলপির ক্ষেত্রে দরং জেলার কাট অফ মার্কস নিয়ে। তো দরং জেলার কাট অফ মার্কস নিয়ে আলোচনার পূর্বে আমরা দেখব যে দরং জেলার কোন কোন ক্যাটাগরিতে কতটি করে পোস্ট রয়েছে। তো সেই পোস্টের উপর ভিত্তি করে আমরা দরং জেলার কাট অফ অ্যানালাইসিস করব। তো প্রথমে আমরা দেখব যে দরং জেলার ক্যাটাগরি ওয়াইজ পোস্ট কতটি ভ্যাকেন্ট রয়েছে। তো আনরিজার্ভের ক্ষেত্রে পোস্ট রয়েছে 31টি। দরং জেলায় ওবিসি এমওবিসির ক্ষেত্রে রয়েছে মাত্র 24টি, এসসি রয়েছে 16টি, এসটি প্লেন রয়েছে 21টি, আর এসটি হিলস রয়েছে 11টি, পিডব্লিউডি 10টি, টি ট্রাইবস 12টি। টোটাল রয়েছে পোস্ট 125টি। যেহেতু দরং জেলার প্রত্যেকটি ক্যাটাগরিতে পোস্ট খুবই কম রয়েছে, তো সেই ক্ষেত্রে কি হবে, দরং জেলার অ্যাপ্লিকেন্টের সংখ্যাও যথেষ্ট কমবে। তো কমবে বলতে মোটামুটি এখানে দরং জেলার হোম ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট রয়েছে, তো শুধুমাত্র তারাই কি করবে, অ্যাপ্লাই করবে, কারণ বাকি অন্য জেলার ক্যান্ডিডেটসরা কিন্তু দরং জেলাকে প্রেফারেন্স করবে না। কারণটি হচ্ছে তারা কেউ এখানে রিস্ক নিতে চাইবে না যেহেতু পোস্ট কম। তো সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিক্যান্ট থাকবে দরং জেলার। তো এখন সেই হিসাবে যদি আমরা অ্যানালাইসিস করি, তো দেখব দরং জেলার এলপির আনরিজার্ভের ক্ষেত্রে কাট অফ মার্কস, যেহেতু এখানে 31টি পোস্ট রয়েছে, তো সেই জন্য মোটামুটি 63+ অবধি আমরা কাট অফ মার্কস দিতে পারি। ওবিসি এমওবিসির ক্ষেত্রে যেহেতু এখানে 24টি পোস্ট, তো মোটামুটি 60+ ধরা যায়। আর এসসির ক্ষেত্রে 16টি পোস্ট, তো মোটামুটি 59+ আমরা কাট অফ মার্ক ধরতে পারি। এসটি প্লেন এখানে পোস্ট রয়েছে 21টি, তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি 57 অবধি আমরা ধরতে পারি। আর এসটি হিলস 11টি পোস্ট রয়েছে, তো মোটামুটি 55+। তো এই হচ্ছে দরং জেলার কাট অফ মার্কস। আর পিডব্লিউডি এবং টি ট্রাইবস, তো এগুলি ক্যান্ডিডেটসের উপর নির্ভর করবে। তো এখানে দরং জেলায় 63+ থাকবে কাট অফ মার্কস আনরিজার্ভ, ওবিসি এমওবিসি থাকবে 60+, আর এসসি থাকবে 59+, এসটি প্লেন থাকবে 57+, আর এসটি হিলস থাকবে 55+। তো এই হচ্ছে দরং জেলার একটি অ্যানালাইসিস এলপির। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ।